কিছু কিছু কুচক্রী মহল আছে, এরা আসলে কোরআন সহ্য করতে পারে না, এরা ইসলাম সহ্য করতে পারে না, এরা কোনো দলীয় লোক নয়, এরা হলো আবু জাহলের গোষ্ঠী। যারা আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে আইন পাশ করে, এদেরকে ল্যাবরেটরিতে নিয়ে পরিষ্কারভাবে পরীক্ষা করা উচিত যে এদের রক্তের সঙ্গে আবু জাহলের ভাইরাস আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শোনে, কোরআন পড়ে, কোরআন জানার ব্যবস্থা করে, সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোরআন থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? তালবে ইলম কোরআনের ছাত্র, এটাও একটা কোরআনের ক্লাস। এক কথায় এটা একটা উন্মুক্ত ময়দান। আমাদের মুরব্বী বাবাজি যারা আছেন, যারা ইসলাম এখন আর একাডেমিক ভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে ভর্তি হয়ে, কিন্তু এটা হচ্ছে উন্মুক্ত ক্লাস, এখানে মানুষ এসে দিন শেখে, ইসলাম শেখে, এটাও একটা ক্লাস। এখানে যারা ক্লাস নাই, আপনি মানেন আর না মানেন, এই 1.5 ঘন্টার জন্য আমাকে আপনার মানা লাগবে, কারণ চেয়ারে যখন বসছি গিয়ারে তো আপনি অখুশি হন আর খুশি হন, মানা তো লাগবেই। সুতরাং এই সময়টা হচ্ছে একটা ক্লাসের মতো জায়গা। তো এই যে তালবে ইলম যারা কোরআন শিক্ষা করতে আসছে, এনারা যখন বাড়ির থেকে বের হয়, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে রহমতের ডানা, নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, এ তো আস্তে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি চারটে খানিক কথা বলে এটা কত বড় কথা বুঝেন। ফেরেশতারা কত সম্মানীয়, নূরের তৈরি, সেই ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিচ্ছে, আপনার সম্মান কোথায় আপনি বুঝেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা, কোন মানুষ দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য কোন মজলিসে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে তার আরশে আজিমে এইভাবে সম্মেলনে বসে যায়, আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার ওই বান্দাগুলো কি চাই? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো। তখন আল্লাহ বলে, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ বলে, ফেরেশতারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, হাসর মিজান পুলসিরাত কিছু দেখছে না? দেখে নাই, কিছুই দেখলো না। কোরআনের কথা শুনে, আলেমদের মুখে কথা শুনে বিশ্বাস করে ওরা কোরআন শিখতে বসে গিয়েছে। শুনে নাও, জেনে নাও, আমি রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি বলতে চান? আপনাদের সম্মান কোথায়? যখন কোন বান্দা আল্লাহু আকবার নাম বলে, আল্লাহকে ডাক দেয়, স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তামনাউল মিজান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে আমল, সেটা শুধু নয়, আসমান এবং জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই খালি জায়গাগুলো তার আমল নামায় যত সওয়াব ধরে, ওই সওয়াব দিয়ে তার আমল নামা পরিপূর্ণ করে দেয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি আদায় করা লাগবে নাকি নিজে থেকে বলতে হবে? যখনই চলাফেরা করবে, সিঁড়িতে উঠতেছেন, কার নাম নিবেন মুখে? জোরে বলেন না কার? আল্লাহর নাম নিলে খুশি হয় কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদির গফফার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়ে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, পারেন না সবাই? বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু। আল্লাহর নাম মুখে নিতে কষ্ট হয়, জোরে বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আকবার। এবার শরীরে সর্বনিম্ন শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার।
এটা যদি সর্বনিম্ন হয় ভাই, এর থেকে জোর আছে নাকি নাই? আছে আছে, তো অবশ্যই আছে। বাইরে বিচারক হিসেবে আপনার লাগবে মাঝে মাঝে আমার। এটা যদি সর্বনিম্ন হয়, সর্বোচ্চ শক্তি আছে নাকি নাই? আরে ভাই 17 জন তাকবীর ধ্বনি দিয়েছে, লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে ভেগেছে। 313 জন এমন খেলা দেখাইছে বদরের ময়দানে যে আবু জাহেলের গোষ্ঠী সুদ্ধা হারছে। আমরা তো সেই মুসলমান নাকি? সেই মুসলমানদের উত্তরসূরি কিনা আমরা? তো এখানে 17 জনের বেশি আছে নাকি কম আছে? বেশি আছে না? 17 জনের ভয়ে যদি লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে ভাগে, তাহলে তার থেকে আরো আওয়াজ বেশি চাই নাকি কম চাই? তাহলে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিলে খুশি হয় কে বলেন তো? আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তারা কয় এটা হচ্ছে অমুক দলের স্লোগান। আমাকে এরা ভাই নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে মাঝে সিটা এমপি সাহেব বাম পাশে। আমি বলতেছে আশিক সাহেব, হুজুর এটা একটা দলীয় স্লোগান, এটা বাদ দেন। আমি বললাম তাহলে আপনার স্লোগান কোনটা বলেন? এই আর কথা কয় না। আমি বললাম আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো দলের স্লোগান না, এটা কোনো মতের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান তাকবীর ধ্বনি এটা দেওয়ার কথা কে বলেছেন বলেন তো? আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বি, আমার তাকবীর ধ্বনি, আমার রবের তাকবীর ধ্বনি ছোট হবে নাকি বড় হবে? এই আল্লাহু আকবার তাকবীর বা এই স্লোগান হচ্ছে মুসলমানদের ঈমানি দীপ্ত চেতনার স্লোগান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সত্যের উপরে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই। তো তাই যদি থাকি তাহলে এই গোপনে স্লোগান দিতে হবে কেন? গোপনে দাওয়াতি কাজ করতে হবে কেন? হযরতে ওমর প্রথম ইসলামের ইতিহাসে স্লোগান দেন কাবার চত্বরে যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, আবু জাহেল কিতাবে পড়েছি তার একটা জুতা রেখা দৌড় দিয়ে পালাইছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো সেই মুসলমান। এই মুসলমান বাতিলের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করে, শয়তান দূরে ভেগে যায়। কথা ঠিক না বেঠিক? যারা আবু জাহেলের উত্তরসূরি, যারা নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, আল্লাহু আকবারের স্লোগান শুনলে তাদের কলিজায় আগুন লাগে। ঠিক না বেঠিক? আর যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের ঈমান বৃদ্ধি পায়। এ কথা কে বলেছেন? জোরে বলেন না কে? সুতরাং যতদিন বেঁচে থাকবো আল্লাহর নামে স্লোগান দিব। মৃত্যুর সময় যদি মরতে হয় আল্লাহর নামে স্লোগান দিয়েই মরবো। এই স্লোগানের জন্য, আল্লাহর নামে তাকবীরের জন্য যদি প্রাণ দিতে হয়, জীবন দিতে হয়, সর্বোচ্চ বিলিয়ে দিতে রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই আওয়াজটা আমি শেষ পর্যন্ত চাই। তো শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে এবার আমি আরেকবার শুনতে চাই, যেহেতু আমাদের তাকবীর শুনলে আল্লাহ খুশি হয়। সর্বোচ্চ শক্তি দিয়ে একটু বলেন তো আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার ইবাদত করার কথা বলেছেন? কথার জবাব দিতে হবে কার? আল্লাহর ইবাদত করার কথা বলে। এখানে আসছে রব, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রব শব্দটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। দেখবেন ইমাম সাহেব যখন মসজিদে নামাজ পড়ায়, নামাজের শেষে আমরা তো মুনাজাত করি, বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে রব্বানা যালামনা, সর্বপ্রথমে রব শব্দটা আছে নাকি নাই? জবাব দেন। আমার কথা বোঝেন নাকি বোঝেন না? আপনারা একটু জবাব দিয়েন। আমি তো সিলেটে যে মানুষের বুঝাইতেই কষ্ট হয়, চিটাগাঙ্গে যে ওরা কথা কয় আমি শুধু এতিমের মতো চেয়ে থাকি। আমি বলি ভাই আপনারা হচ্ছে দুই ভাষার মালিক, যে কেমনে আপনারা যখন কথা কেন আমরা কিচ্ছু বুঝি না, কিন্তু আমরা যখন বলি আপনারা সব বোঝেন। কিন্তু সিলেট চিটাগাঙ্গের মানুষজন কথা বলে আপনারা শুধু এতিমের মতো চেয়ে থাকবেন, কিচ্ছু বোঝার কোনো কায়দা নেই। সিলেটের একজন অর্থমন্ত্রী ছিল, সাইফুর রহমান নাম করে, এই গল্পটা আমি সব জায়গায় দেই। তো ওই সাংবাদিকরা গিয়েছে ইন্টারভিউ নেওয়ার জন্য, বলতে স্যার আপনার ইন্টারভিউ নিতে চাই। তো উনি তো ওনার ভাষায় বেশ সুন্দর করে কথা বল, তোমরা চুইটার পরে আসো, চুইটার পরে আসো। তো এই প্রচণ্ড গরমের ভিতরে, চৈত্র মাস, চিন্তা করো। তো বলে এই গরমকালে মন্ত্রী সাহেব সোয়েটার পরে আসতে বলে কেন? কিন্তু শীতকাল নাকি? না মাঘ মাস হইলেন এক কথা। তার মন্ত্রী যখন বলছে, পাওয়ারফুল নেতা, পরা তো লাগবেই। তো এখন সবাই গরমের ভিতরে একটা একটা করে সোয়েটারে যে জ্যাকেট আছে ওইটা পরে চলে আসছে। সবাই যখন ওই আপনার
ইন্টারভিউ নেওয়ার জন্য গিয়েছে। তখন মন্ত্রী বলে, আই তোমাদেরকে কইলাম যে তোমরা সন্ধ্যা চুইটার পরে আসো, তোমরা এই গরমকালে কিতার লাগে চুইটার পরে আসলে, এটাই তো বুঝলাম না। উনি বুঝাইছেন যে তোমরা সন্ধ্যা 6টার পরে আসো, আর সবাই বুঝছে যে তোমরা সুইটার পরে আসো, গরমে সুইটার, সবাই একটা একটা করে সুইটার পরে চলে আসছে। ভাই আমি তো যশোরের মানুষ, আপনারাও যশোরের মানুষ, আমার কথা কি বোঝেন নাকি বুঝতেছেন না? বোঝেন, সবাই বোঝেন? একটু জবাব দিয়েন। তাহলে এই যে শব্দটা, এই যে আয়াতটা পড়লাম, এর আগে রব শব্দ আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দুয়ার প্রথমে রব শব্দ আছে নাকি নাই? দোয়া করা হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই রব্বানা হাবলানা প্রথমে রব শব্দ আছে নাকি নাই? আমরা দোয়া করি বাবা মায়ের জন্য, আল্লাহ শিখাই দিলেন, বান্দা দোয়া করো আমার কাছে তোমার বাবা মায়ের জন্য। রব্বির হামহুমা, যারা পারেন মহব্বতে পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়ার প্রথমে রব শব্দ আছে নাকি নাই? আছে। এবার আসেন, আমরা যখন রুহুর জগতে অবস্থান করতেছিলাম, আমাদের আরেকটা জগৎ ছিল, আমরা এখন আছি এই দুনিয়ার জগতে। এর আগে মায়ের গর্ভে একটা জগৎ আমাদের ছিল, এর আগে আর একটা জগৎ ছিল যেটাকে বলা হয় রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ তাআলা পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষের যে রুহু আছে তাদেরকে একত্রিত করলেন, ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন রুহের জগতে, সবাইকে একত্রিত করলেন। আল্লাহ তাআলা সাক্ষ্য নিলেন যে তোমরা সাক্ষ্য প্রদান করো, আর জিজ্ঞাসা করলেন সকল রুহদেরকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, আমি তোমাদের মালিক কিনা, আমাকে তুমি সাক্ষ্য দাও, তোমরা সাক্ষ্য প্রদান করো। সেদিন রুহের জগতে হাজার হাজার লক্ষ কোটি কোটি রুহু, আমরা সবাই সেদিন বলেছিলাম, আজ হয়তো আমাদের সেটা মনে নাই, কিন্তু আমরা সকল সেদিন ক্বালু বলেছিলাম, বালা, অবশ্যই, হ্যাঁ আপনি আমাদের রব। এই পৃথিবীর কোনো মানুষ, এই পৃথিবীর কোনো ব্যক্তি, কেউ আল্লাহ ছাড়া আমাদের কোনো রব হতে পারে? জোরে বলে, পারে? পারে 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 না। কিন্তু আমরা রব হিসেবে মানি কি মানি না সেটা আমি একটু পরে বোঝাবো। আপনারা তো সবাই সাক্ষী দিলে যে আল্লাহ ছাড়া কেউ আমাদের রব না। আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহর সামনে, কিন্তু এই সাক্ষ্য দেওয়ার পরে যদি এই খেয়ানাত আমরা করি, আমরা কথা দিয়েছি আল্লাহকে যে আল্লাহ আপনি আমাদের রব, এখন আপনি এই পৃথিবীতে এসে যদি বলেন, আপনার কাজকর্মের দ্বারা যদি এমন হয় যে আল্লাহ আপনার রব না, আপনি পৃথিবীর মানুষকে রব বলে মানেন, আপনি যদি এই পৃথিবীর অন্য কিছুকে রব বলে মানেন, তাহলে কি আপনি মুসলমান না মুনাফিক? আমাদের জীবনের সাথে মিলে গেছে, এই জন্য মনে হয় একটু আসতে বললেন। জোরে বলেন, মুনাফিক না মুসলমান? তাহলে এটা আমি বুঝাবো দেখি সামনে। তাহলে আমাদের রব কে? আরো জোরে বলেন কে? সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। মহব্বতে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, রব কে? আল্লাহ আমাদের রব। আমরা সাক্ষ্য দিলাম যে আল্লাহ আমাদের রব। পৃথিবীতে আসলাম কোরআনুল কারীমের
সূরা বাকারার একেবারে প্রথম দিকে ওবুদু রব্বাকুম 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। কবরে যখন যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আপনারা মুনাজাত নিয়ে মারামারি করেন, তারাবি 8 রাকাত না 20 রাকাত এইটা নিয়ে মারামারি করে, এরপরে সম্মিলিত মুনাজাত জায়েজ কি না জায়েজ এটা নিয়ে মারামারি করেন, মিলাদ পড়া যাবে কি না যাবে, নামাজ কয় ওয়াক্ত পড়লেন কি না পড়লেন, এসবের কোনো হিসাব নাই। সবে বরাতে হালুয়া রুটি খাইছেন কিনা হিসাব নাই, রমজান মাসে ইফতারি করছেন কিনা হিসাব নাই, কুরবানিদের সময় কুরবানি করছেন কিনা, মাংস কতটুকু খাইছেন এটার হিসাব নাই, রবিউল আওয়াল মাস আসলে দুরূদ কতবার পড়ছেন কোনো হিসাব নাই। কবরে যখন রাখা হবে চকলেট বানাবে, চকলেটের মতো পেঁচাইয়া যখন কবরে রাখা হবে, সারা জীবন ইসলামের বিরোধিতা করছেন, স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাই যেখানে আমরা আছি সেখানে অমুকের চামড়া তুলে নেব আমরা, আলেমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এইভাবে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি নবীর দলের লোক হয়ে যাবেন নাকি? কথা বলেন না কেন? কবরে রাখা হবে, কোনো প্রশ্ন নাই। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, ও বান্দা তোমার রবকে? পৃথিবীতে তো পাঠাইলাম, ওই রুহুর জগতে জিজ্ঞাসা করা হয়েছে, সাক্ষ্য দিয়েছ যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, পৃথিবীতে আমি তোমাকে আমার ইবাদতের জন্য বলেছি, রবের ইবাদত করার কথা বলেছি, তোমরা কি সেই রবের ইবাদত করেছো? তোমার রব কে ছিল? সুবহানাল্লাহ। আমি কি এতক্ষণ আপনাদেরকে বুঝাতে পেরেছি যে রব শব্দটা কতটা গুরুত্বপূর্ণ? বুঝছেন সবাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আছে নাকি নাই? আমরা সবাই জানি নাকি জানি না? তাহলে রব শব্দের ব্যাখ্যা কি, এখান থেকে আমাদের শিক্ষা কি, আল্লাহর ইবাদত কেমনে করতে হয়, রবকে কেমনে চিনতে হয়, এটা চেনার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? পিছনে এই যে তাফসীর মাহফিল নাম দিয়ে এখনো তো সব কিছু কিছু হুজুর আইছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর, অমুক বিশেষজ্ঞ হুজুর, পিছনে নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, অথচ 1.5 ঘন্টা আলোচনার ভিতরে কোরআনের একটা আয়াত নাই। এমন তাফসীর আমাদের দেশে হয় নাকি হয় না? কথা বলেন না কেন? হয় নাকি হয় না? আরে ভাই, ওরা যুক্তি দেয় যে কি মাঠ ধরে রাখার জন্য, জনপ্রিয়তার জন্য আমরা এগুলো করি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চিটাগাং প্যারেড ময়দানে 50 বছর তাফসীর করছে, জীবনে কোনোদিন গল্প করতে শুনলাম না, গান গাইতে শুনলাম না, আজান দিতে শুনলাম না, লোক যায় নাই। ওনার মাহফিলে গেছেন, এখানে কেউ দেখি বাসে করে চিটাগাঙ্গে, আলহামদুলিল্লাহ। তার মানে চিন্তা করেন, হাত নামান, চিটাগাং প্যারেড ময়দানে, খুলনা সার্কিট হাউস ময়দানে, রাজশাহী আসছে, পাবনা দারুল আমান ট্রাস্টে গিয়েছে। এবার বলেন তখন কি ইউটিউব ছিল? কথা কন না কেন? ছিল। ফেসবুক ছিল? মানুষ হয় নাই, লক্ষ লক্ষ মানুষ পাগল পারা হয়ে ছুটেছে। আজও যদি ওই কোরআনের মুফাসসিরের মতো তাকে অনুকরণ করে কোরআনের সঠিক দাওয়াত কেউ দিতে পারে, অবশ্যই মানুষ শুনতে বাধ্য। কথা ঠিক না বেঠিক? যেটা ঠিক সেটা ঠিক বলবেন। ঠিক বলতে কি ভয় পান আপনারা? যদি সঠিকভাবে আলোচনা করা হয় মানুষ শুনবে নাকি শুনবে না? এর জন্য আপনাকে ইসলামকে মডার্ন করার, আধুনিক করার কোনো প্রয়োজন নাই। ইসলাম এমনি আধুনিক, ইসলাম এমনি মডার্ন ভাই, এটাকে আধুনিকায়ন করে মানুষের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই। আসেন, আমি গল্প বুঝুক না, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, রব কি আসলে এটা সংক্ষেপে একটু বুঝাই দিতে চাই। বাইরে খুব বেশি কথা বলার ইচ্ছা আমার নাই। দেখেন, আমরা বলি যে আমরা কোরআন মানি, আমরা মুখে বলি যে আমরা ইসলাম মানি, আমরা মুখে বলি যে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসছি, আমরা শুনতে চাই, কিন্তু আমাদের কাজ কর্ম, আমাদের সবকিছু দ্বারা যত কোরআন আর ইসলাম বিরোধী কাজগুলোই সম্পাদিত হয়। কথা ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আজও আমরা তাফসীর মাহফিল করি, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ঠিকই আমার দেশের কোর্ট কাছারি, আইন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, বঙ্গভবন, গণভবন, সব জায়গায় কি কোরআনের আইন চলে না মানুষের আইন চলে? কথা কয় না কোরআনের আইন না মানুষের আইন? আপনারা কি ভয় করছেন কাউকে? কথা বলেন, ভয় করছেন? এবার বলেন, তাহলে আল্লাহর আইন চলে না কোরআনের আইন চলে? মানুষের আইন চলে? মানুষের আইন চলতেছে। একটা গল্প মনে পড়ে যায়, এটা বলেই আমি খুব সংক্ষেপে আলোচনার ভিতরে ঢুকবো। বেশ আগে আমি এই সুবলকাঠি উদাহরণটা বলছিলাম, আমার মনে আছে, আপনাদের মনে পড়বে মনে হয়। আপনারা পাতকুয়া চেনেন তো নাকি? পাতকুয়া আমি দেখি নাই, দাদারের কাছে গল্প শুনছি, তখন ওখান থেকে পানি উঠায় মানুষদেরকে পান করানো হতো খুব ওখান থেকে। তখন এই টিউব
বা টিউবওয়েল ছিল না, সাবমার্সিবল বোরিং এইগুলো ছিল না। তো এই পাক কুয়ার মধ্যে ওই সময় একটা বিড়াল পড়ে মারা গিয়েছে। এলাকার লোকজন তুললো যে কী করা যায়, পানি তো পাক করতে হবে, তা না হলে তো এই পানিতে উজু গোসল হবে না। এলাকার মুফতি সাহেবের গিয়েছে, হুজুর আমাদের এলাকায় এই কুয়ার ভিতরে একটা বিড়াল পরে মারা গিয়েছে, তা আপনি একটু বিড়ালটা কীভাবে কি এই পানি পাক করা যায় এটা একটু ব্যবস্থা করে দেন। হুজুর বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, গুনে গুনে 40 বালতি পানি ফেলে দাও, পানি পাক হয়ে যাবে। লোকজন আসছে, 40 বালতি পানি ফেলে দিয়েছি। একদিন যায়, দুদিন যায়, কিন্তু দুর্গন্ধ দূর হয় না, পানি তো পাক হয় না। যায় বলতেছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হয়েছে? তা আপনি মুরব্বী হয়েছেন, বয়স হয়েছে, দাড়ি পাকছে, এই জন্য ফতুয়া মনে উল্টা পাল্টা হচ্ছে, ভুল বলে ফেলছেন। পানি তো ফেলালাম কিন্তু পানি তো পাক হয় না। সর্বনাশ। বলে কি বললো, এটা কোনো কথা হইল? এতদিন ধরে ফতুয়া দিই, 50 বছর ধরে আমি ফতুয়া দিই, আমার ফতুয়া তো ভুল হওয়ার কথা না। তো ফতুয়ার কিতাব যা আছে নিয়ে আসো, সব কুদুরে নিয়ে আসো, ফতুয়া হিসাবে নিয়ে আসো, ফতোয়া আলম করে নিয়ে আসো, যত কিতাব কুতুব সব সামনে দেখে শুনে বলতে ঠিক আছে, তো ভুল হওয়ার কথা না। পাবলিক গুনে গুনে 40 বালতি পানি ফেলে দাও, পানি পাক হয়ে যাবে। লোকজন আসছে, পানি ফেলছে, কিন্তু একদিন দুদিন যায়, পানি তো পাক হয় না, আরো ঘোলা দেখা যায়, পানি পাক হয় না। সর্বনাশ। যে বলতে হুজুর বুঝে ফেলছি, বুঝে ফেলেছি, পানি পাক কেমনে হবে? আপনার তো বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, এই জন্য উল্টা পাল্টা ফতুয়া দিচ্ছেন, বোঝা শেষ, আমরা অন্য জায়গায় যাই। আচ্ছা পাবলিক এটা কেমনে হয়? কোন জায়গায় তো এমন ভুল হয় না, এত বড় ভুল হয় কেমনে? আছে দাঁড়া, আশেপাশে যারা সাকরে ছিল তাদেরকে ডাকছে, ডেকে শুনে সব কিছু আরো ভালো করে দেখে শুনে বলতে আছে, যাও এবার ফাইনাল ভাবে গুনছো, ভালো করে গুনছো? তো বলে হ্যাঁ গুনছি তো, 40 বালতি পানি পাক হবে যদি ফেলো, সুন্দর করে ফেলে দাও গুনে গুনে। সবাই আসছে, পানি ফেলে দিল, কিন্তু পানি তো পাক হয় না, আরো দুর্গন্ধ ছোটে। যে বলতো হুজুর আপনার দিয়ে হবে না, অন্য জায়গায় গেলাম। সাগরেদ বলতেছে হুজুর সেটা নাই বুঝলাম, আপনি ফতুয়া দিয়েছেন, কিন্তু তাদের কাছে একটু শোনেন তো, সে বিড়ালের অবস্থা কি? বলছে পাবলিক বিড়াল কোথায়? বলছে বিড়াল তো সে কুয়ার মধ্যে পড়ে আছে, এখনো উঠানো হয় নাই। আপনাদের কাছে প্রশ্ন করি, ওই বিড়াল কুয়ার ভিতরে রাখবেন, কিয়ামত পর্যন্ত মাসলা জিজ্ঞাসা করবেন, ওয়াজ করবেন, ফতুয়া দিবেন, পানি কি পাক হবে? কতক্ষণ না কেন পাক হবে? এই যে আমার কথা বুঝেন, আপনারা শুনতেছেন? ঢুকে কানে কথা ঢুকে, ও যে পিছনের ভাইরা আপনারা শুনতেছেন? এই কুয়ার ভিতরে যদি বিড়াল থাকে আর যদি ফতুয়া দেন, ওয়াজ করেন যে পাক হয়ে যাবে, কাবা শরীফের ইমাম যদি ফতুয়া দেয় বিড়াল যদি না উঠান, পাক হবে তো পানি? পাক হবে না। কিন্তু আমাদের সমস্যা হয়েছে এমন, সেই ব্রিটিশদের তৈরি করা আইন বস্তা বস্তা ওই বিড়াল দিয়ে আজকে আমার দেশের এখনো সংসার চলে। হাইকোর্ট, জজ কোর্ট সব কিছু আজকে আমার সমাজে কোরআন বিরোধী যত আইন, আপনি যেখানেই যাবেন অন্যায় বিচার, যেখানেই যাবেন জুলুম অত্যাচার। শান্তি কোথায়? শান্তি কোথায় হুজুর? একটু ওয়াজ করেন। যেখানেই যাই এমপি সাহেব ডান পাশে বসা, বাম পাশে বসা মেয়র সাহেব, পিছন থেকে ওসি সাহেব বলে এত মাদক, এত মাদক। হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন। এমপি সাহেব বলে জেনার বিরুদ্ধে ওয়াজ করেন। যুবকদের চরিত্র শেষ হয়ে গেল, সমাজে অশান্তি আর অশান্তি, শান্তি কোথায় পায়? হুজুর একটু ওয়াজ করেন। আরে ভাই এত ওয়াজ করার জিনিস না। বস্তা বস্তা বিড়াল, ওই আইন দিয়া, ব্রিটিশদের তৈরি করা আইন দিয়া তোমার সংসার চলে, তোমার জজ কোর্ট হাইকোর্ট চলে। গোটা পৃথিবীতে ব্রিটিশদের থেকে বড় চোর আর একটাও নাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? আপনারা জানেন ভালো করে, গোটা ভারত বাংলা সহ 200 বছর ধরে চুরি করে ব্রিটিশরা পালাইছে। আমরা সেই ব্রিটিশদের কাছে কি জন্য যাই? ব্যারিস্টারি ল পড়ার জন্য। কারণ আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমার কথা বুঝে থাকে, আপনি চোরের কাছে আইন শিখতে যাবেন, ওরা কি চুরি করা শিখাবে নাকি চুরি বন্ধ করা শিখাবে? কথা বলেন না কেন? চুরি করা শিখাবে না চুরি বন্ধ করা শিখাবে? আমরা আইন শিখার জন্য যাই আমেরিকার কাছে, আমরা আমেরিকার কাছে যাই, ব্রিটেনের কাছে যাই। গোটা পৃথিবীতে আমেরিকার থেকে বড় চোর, বড় ডাকাত, বড় সন্ত্রাস পৃথিবীতে আরেকটাও নেই। কথা ঠিক না ঠিক? সারা পৃথিবীর মানুষকে কাঁদায় আমেরিকা। ওই খুনি, ওই সন্ত্রাসীদের কাছে আইন শিখবেন, ওরা কি চুরি বন্ধ করা শেখাবে, সন্ত্রাসী বন্ধ করা শেখাবে, নাকি এইগুলো বাড়তে শেখাবে? কথা বলেন। অবশ্যই বাড়াতে শেখাবে। সম্মানিত ভাইয়েরা শুনেন, এই জন্য আমরা কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনতেছি, ক্লিয়ার কথা শুনে না। এই জমিনে আল্লামা সাইদি সহ, আমির হামজা সহ, মিজানুর রহমান আজারি সহ হাজার হাজার মানুষ, হাজার হাজার বক্তারা
এই জমিনে 50 বছর ধরে তাফসীর হয়েছে, ক্লিয়ার কথা, ওয়াজ করে জিন্দেগিতেও লাভ হবে না। ওয়াজ করে কিয়ামত পর্যন্ত সমাজের চেঞ্জ আপনি আনতে পারবেন না। আমি বললাম সেদিন চিটাগঙ্গে এমপি সাহেবকে, শোনেন, আপনারা আওয়ামী লীগ করেন তাতে কি হয়েছে, আমাদের তো সিয়াস চাই না, আমাদের তো সংসদে যাওয়ার কোনো দরকার নাই, আমরা আপনাদের কর্মী হয়ে কাজ করব। আপনার কয়েকটা কাজ করে, সূরা হজ্জের একটা আয়াত শোনালাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ভালো মানুষ, যারা আমলি করে, তারা বলে আমরা তো ভালো মানুষ, আমরা সমাজের কল্যাণ করতে চাই। আমি বললাম আপনারাও ভালো মানুষ, আমিও সাক্ষী দিয়ে গেলাম। 4টা কাজ করেন। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদে ব্যাংক বন্ধ করে বাংলাদেশ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে, আর সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে সমস্ত কাজ আপনি নিষেধ করে যান, আর আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে। এই কাজগুলো যদি করতে পারেন, বাড়ি বাড়ি যে ভোট চাওয়া লাগবে না, গণসংযোগ করা লাগবে না, মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না, এত চালাকি ফেরতবাজির কোনো প্রয়োজন নাই। আমরা আপনাদের কর্মী হয়ে কিয়ামত পর্যন্ত কাজ করব যতদিন বেঁচে থাকবো। আর বাংলাদেশের আপমর তাওহীদি জনতা যদি আপনার কোরআন দিয়ে সংসদ পরিচালনা করে, আমরা চাই আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআনের শাসন চাই। জমিন শাহজালালের জমিন, শামাকদুমের জমিন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম লাগাইলাম। শাহজালাল কেন আসছিল এই জমিনে? বাতিলের তৈরি করা গৌর গোবিন্দের রাজ সিংহাসনকে খতম করে পতন ঘটিয়ে কোরআনের রাজ সিংহাসন কায়েম করেছিল শাহজালাল, ঠিক না? আর বোঝেন কথা, বলেন ঠিক না ভাই? ঠিক। শাহ মাকদুম কেন আসছিল? এই যে কয়দিন আগে আমার বাগেরহাটে প্রোগ্রাম করছিলাম, আমি বললাম যে ভাই এইখানে খানজান আলী রহমতুল্লাহ আলাই কেন আসছিলেন? উনি কি এইখানে ঘুমানোর জন্য আসছিলেন না আপনাদের ওয়াজ করার জন্য আসছিলেন? এই পৃথিবীতে মানুষের তৈরি করা যত মতবাদ আছে, যত আইন আছে, ওইগুলাকে জমিন থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়া আল্লাহর জমিনে কোরআনের শাসন তারা কায়েম করতে চেয়েছিল। কথা ঠিক না ভাই? ঠিক। আর আমরা কি করলাম? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম লাগাইলাম, সুন্দর সুন্দর নাম লাগালাম, আর কাজকর্ম হলো সব আমাদের গৌর গোবিন্দ মার্কা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী এই পৃথিবীতে কেন আসছিলেন? স্বীকার করেন আর নাই করেন, আল্লাহর নবীকে পাঠালেন আর বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বললেন, নবী তোমাকে এই পৃথিবীতে আমি কেন পাঠাইছি জানো? এই পৃথিবীতে মানুষের তৈরি যত আইন আছে, মতবাদ আছে, ওইগুলাকে জমিন থেকে চিরতরে নিশ্চিহ্ন করবে। আল্লাহর কোরআনের শাসন এই জমিনে তোমরা কায়েম করবে, তুমি এই জন্য তোমাকে পৃথিবীতে পাঠাইছি। যারা নবীর ওয়ারিস বলে দাবি করেন, যারা তাবিন, তাবিন, সালফে সালিহিন, পীর ওলি যারা আছেন, ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদ যারা দাবি করেন, আপনি যেই সেক্টরে কাজ করেন, আল্লাহর নবীর মূল মিশন ছিল হলো আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করা, মানুষের তৈরি সব আইনকে ডিলিট করা। এটাই হচ্ছে আপনি মুসলমান হিসেবে আপনার মূল নিশানা থাকবে, মূল নেয়াত থাকবে এটাই। আর যদি এটা না করেন তাহলে আপনি কি ইমানদার হতে পারবে? এজন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, শাহজালাল এ জমিনে শুধুমাত্র বিমানবন্দরের নাম রাখার জন্য আসছিলেন না। শাহজালাল খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এরপরে শামাকদুম বাইজিদ বুস্তামি এই জমিনে আসছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আমাদের স্লোগান এমন হয় উচিত, আমরা এই জমিনে আল্লাহর কোরআনের শাসন চাই। কোরআনের শাসন ছাড়া নাস্তিকবাদী কোন শাসন আমরা মানতে চাই না। রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে দেখান তো আল্লাহকে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন আমাদের রব কে বলেন তো? আরো জোরে বলেন কে? রব শব্দের কয়েকটা ব্যাখ্যা হয়, তাফসীর ইবনে কাসীর, তাফসীর ফি জিলালিল কোরআন। তাহলে আমাদের রব কে বলেন তো? আরো জোরে বলেন কে? রব শব্দের অর্থ কি এটা আমাদের জানার অবশ্যই প্রয়োজন আছে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন রব শব্দের অর্থ, রব শব্দের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল মানি, তাফসীরে তাফহিমুল কোরআন সহ অসংখ্য তাফসীর আমি দেখেছি ঘাটাঘাটি করে। রব শব্দের অসংখ্য ব্যাখ্যা আসছে, কিন্তু যেই 4টা না বললেই নয়। আর অনেক ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন, কিন্তু এই 4টা না বললেই নয়। এজন্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বরে হচ্ছে রব হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বুঝেন নাই আমার কথা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে?
আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হিয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের মায়ের গর্ভের ভিতরে ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কেমনে সৃষ্টি করেছি? এই পৃথিবীতে রব্বুল আলামিন 7টা স্টেপে মানুষকে পৃথিবীতে এনেছে। আজকে যা থিওরি অফ এভলিউশন, যারা বিবর্তনবাদ স্লোগান দেয়, আমার দেশের এক শ্রেণীর নাস্তিক তারা বলে বানর থেকে মানুষ হইছে, ব্যাঙ থেকে মানুষ হইছে। আপনার ট্যাক্সের টাকা নিয়ে, আপনার গায়ের রক্ত পানি করার টাকা নিয়ে বই ছাপায়, আর নাস্তিকবাদী শিক্ষা নিতে আপনার সন্তানদেরকে শেখায়, তাদেরকে এগুলো শেখায়, নাস্তিক বানাতে চায়। আর আপনারা চুপ করে বসে থাকেন। আজকে শোনেন যে মানুষের সৃষ্টি কেমনে হইছে, আল্লাহ কেমনে এই পৃথিবীতে মানুষ পাঠাইছেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন 7টা স্টেপে মানুষ প্রেরণ করেছেন। কয়টা? সবাই বলেন, হাত উঁচু করেন। কয়টা? 7টা। কেমনে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ হচ্ছে মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছেন। মাটির নির্যাস থেকে কি করেছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটি থেকে, যে মাটির একটা নির্যাস, সেখান থেকে মানুষ তৈরি করা হয়েছে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, শুক্রাণুকে আল্লাহ তাআলা ওখানে হেফাজত করেছেন। এরপরে কি করেছেন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই নুতফাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছেন। ফাখালাকনাল আলাকাতা মুদগা। এরপরে ওই জমাট রক্তকে রব্বুল আলামিন মুদগায় পরিণত করেছেন, গোশতের টুকরায় পরিণত করেছেন। ফাখালাকনাল মুদগাতা ইদামা। এই মুদগাকে রব্বুল আলামিন হাড়ে পরিণত করছেন। হাড়ে পরিণত করার পরে ফাকাসাউনাল ইদামা লাহমা। ওই হাড়ের উপরে রব্বুল আলামিন মাংস দিয়েছেন, চর্বি দিয়েছেন, এটা বডি বানাইছেন, স্ট্রাকচার তৈরি করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে আল্লাহ তাআলা বলতেন সুম্মা আনশানাহু খালকান আখার। পরিপূর্ণ একজন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, আল্লাহ এত সুন্দর করে তোমাকে তৈরি করলো, তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। সূরা দাহরের ভিতরে অন্য নাম আছে সূরা ইনসানের প্রথমে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কোনো উল্লেখযোগ্য বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না। এই যে আমার এক বোনের মেয়ে হয়েছে, জন্ডিস হয়েছে, আর ছোট্ট বাচ্চা এর ঢুকায় রাখছে, কথা বলতে পারে না, খাইতে দিতে, ক্ষুধা লাগলে খাবার যে চাইবে এই ক্ষমতা তার নাই, কাদা ছাড়া। মায়ের মনের ভিতরে এমন একটা সেন্স আল্লাহ তৈরি করে দিয়েছে, সন্তান কাদার সাথে সাথে বুঝতে পারে যে আমার সন্তানকে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগছে, তাকে খাওয়াতে হবে। আপনার কোনো পরিচয় ছিল না, আপনার কোনো নাম ছিল না। মিজানুর রহমান আজহারীকে আজকে গোটা পৃথিবী চেনে। আজ থেকে 20 বছর আগে তাকে কি কেউ চিনতো? কথা কন না কেন? চিনতো? আমি তো 2012-13 সালের আগেও তার নাম শুনি নাই। সে তো পরিচিত হয়েছে 2015-16 বছর আগে। এম হাসিবুর রহমান এই এলাকায় এত পরিচিত একজন মানুষ, 2016-17 সালের আগে তাকে কেউ চিনত না। দেলোয়ার হোসেন সাঈদী, যার জন্য এই পৃথিবীতে শত শত মানুষ জীবন দিয়েছে, এই মানুষটাকেও এক সময় মানুষ চিনত না। আমি তো একজন ছোট্ট মানুষ, বাংলাদেশ 64টা জেলার মানুষ টুকটাক হইলেও আমাকে চেনে। আমি তো এই ছোট্টবেলায় আপনাদের এলাকায় চলাফেরা করছি, ঘোরাঘোরা করছি, এই এলাকার মাটি মেখেই আমি বড় হয়েছি। আমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আশিকুর রহমান হিসেবে এখন চেনে। এই যে পরিচয় দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? এখন আপনি যদি, আল্লাহ এত সুন্দর করে আপনাকে বানালো, মায়ের গর্ভের ভিতরে আপনার কোনো নাম ছিল না, ক্ষমতা ছিল না, পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয় বস্তু হিসাবে আপনি পরিগণিত ছিলেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ বানাইলেন, সুন্দর করে সৃষ্টি করলেন।
আপনার কি কবরে যাওয়া লাগবে না? কথা কন না কেন লাগবে না? আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করলেন, কত সুন্দর করে দেখেন আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম আল্লাহ বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহু আকবার। গলা ভেঙে গেছে, তারপরে এই ভাঙা গলা নিয়ে কিছু কথা বলতে কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? শুনতেছেন খেয়াল করে? সুরের দরকার নেই, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শোনেন। আল্লাহ আপনারা এত সুন্দর করে বানালো। আহা, এই যে ফাকদ্দারাহু তাকদীরা, এই শব্দটার ব্যাখ্যায় তাফসিরে তাবারিতে আমি দেখলাম আল্লাহ এই পৃথিবীতে এবং তাফসিরে মারিফুল কোরআনে আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করছে এর ভিতরে কোনো ভুল আপনি ধরতে পারবেন না। যেখানে যেইটা দরকার ওই জায়গায় ওইটা দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। বান্দারে আমার সৃষ্টির দিকে তাকাও। কোন দিকে তুমি তাকাবে? যেদিকেই তুমি তাকাবে আমার সৃষ্টি দেখলে তুমি অবাক হবে। ভুল ধরার নিয়তে যদি তাকাও, তোমার দৃষ্টি নত হয়ে, তুমি লজ্জিত হয়ে তোমার দৃষ্টি আবার তোমার দিকে রিটার্ন চলে আসবে। কিন্তু আমি রব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো ভুল তুমি ধরতে পারবে না। আছে ক্ষমতা? কথা কন না কেন? আছে ক্ষমতা? আল্লাহ সৃষ্টির ভিতরে ভুল ধরার ক্ষমতা আছে কারো? দেখি একজন হাত তোলেন। আছে? আছে? এক ডাক্তার সাহেব শুনতেছেন আমার কথা? ডাক্তার সাহেব ডাক্তারি ব্যস্ত মাথায় তো এরকম মাহফিলে গেছে 12টার সময়। এত গ্যাদারিং, কিছু কিছু প্রোগ্রামে তো হাজার হাজার লাখ মানুষ হয়। তো এই গ্যাদারিংয়ের ভিতরে বসে আছে, নড়াচড়াও করতে পারে, ডান দিক থেকে গুতা দেয়, বাম দিক থেকে গুতা দেয়। বেচারা কয় আল্লাহ তোমার সৃষ্টির কোনো ভুল আমি ধরতেছি না, কিন্তু একটুখানি যদি সুবিধা আর একটু বাড়াই দিতে। কি সুবিধা? এই যে আমার এই হাত আছে না, এই হাতের কবজির থেকে খুলে আর এই পায়ের কবজির থেকে এখান থেকে খুলে যদি আমার এই ডান পাশে যে হ্যান্ড ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে যদি রাখা যেত তাহলে এটা একটু খুব সুন্দর হইতো, এই সৃষ্টিটা আরো সুন্দর হতো। ডাক্তারি মানুষ তো, সে চিন্তাধারা তো তেমন। খুব ভালো কথা। এই চিন্তা করতেছে, ওয়াজ শুনছে, শুনতে শুনতে ওনার একটু ঝিম আসছে, ঘুমায় গিয়েছে। ঘুমাতে 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 1-1.5 ঘন্টা পরে ঘুম ভেঙে গিয়েছে। সবাই চলে গিয়েছে, পুরা মাঠ একেবারে খালি, বক্তাও নাই, কেউ নাই। ডান পাশে হাত দিয়ে দেখে কিচ্ছু নাই, মাইকও নাই, এই আপনার ব্যাগও নাই। কি একটা অবস্থা বলে! ডান পাশে যে ব্যাগ ছিল ব্যাগ হারাই চলে গেছে। ডাক্তার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে, আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে ভুল ধরার কোনো ক্ষমতা আমার নাই। আজকে যদি এই সিস্টেম থাকতো যে হাতের এইখানে সিস্টেম যে খুলে ব্যাগের ভিতরে রাখা যেত, পা খুলে ব্যাগের ভিতরে রাখা যেত, তাহলে তা আমি তো সেটাই করতাম। তাহলে আজকে আমার পঙ্গু হয়ে জীবনযাপন করা লাগতো আমাকে, আমি তো ওই কাজই করতাম। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরার কোনো ক্ষমতা কি মানুষের আছে? কি আছে? তাহলে আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারবেন? কোথায় যাবেন? মরুভূমির দিকে তাকান, সমুদ্রের দিকে নজর করেন। সমুদ্র বানিয়েছেন কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আমি আকাশ থেকে বৃষ্টি নাজিল করি তোমাদের জন্য, সমুদ্রের পানিকে বাষ্পীয় আকারে তুলে নেয়। এই সমুদ্রের সামনে যখন দাঁড়াবেন, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে যান। 147 কিলোমিটারের এই যে সমুদ্র সৈকত, সমুদ্রের সামনে যখন দাঁড়াবেন, মরুভূমির দিকে যখন তাকাবেন, ওই ধুধুর মরুভূমি বালুর দিকে যখন তাকাবেন, দেখলে বুঝতে পারবেন মরুভূমির একজন স্রষ্টা আছে। পাহাড়ের দিকে নজর করলে বুঝবেন পাহাড়ের একজন স্রষ্টা আছে। এরপরে ওই সমুদ্রের সামনে যখন দাঁড়াবেন, সমুদ্রের পানির
খেলা যখন দেখবেন আপনি বুঝতে পারবেন সমুদ্রে এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর একজন স্রষ্টা আছে। আপনি যখন পাহাড়ের ওই ঝর্ণার দিকে তাকাবেন, মাধবকুণ্ড আর সীতাকুণ্ডুতে যে পাহাড়, ওই পাহাড়ের যে ঝর্ণা আছে, হিমছড়িতে যারা গিয়েছেন এই ঝর্ণার দিকে যারা তাকাবেন, সিলেটে যখন যাবেন এই ঝর্ণার দিকে তাকালে বুঝতে পারবেন এই যে চোখ নিদর্শনীয় বস্তু, চক্ষু শীতল করা এই ঝর্ণা, এই সুন্দর একটি সৃষ্টি একজন তৈরি করেছে, তিনি কে? আরো জোরে বলেন না কে? ঝর্ণা 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 রে বলনা 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 রে, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ঝরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ঝরারে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার। এই সমুদ্রের সামনে তাকালে আপনি বুঝতে পারবেন, পানির খেলা যখন দেখবেন, সাগরের ঢেউয়ের ধোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমাই রেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার। এই যে এতক্ষণ ধরে বললাম আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল আপনি ধরতে পারবেন না ভাই। ঢাকা থেকে যখন সিলেটে যাই, চিটাগাং যশোরে যখন ইয়ারে যাই, প্লেনে যখন আসি, প্লেনে যখন ফ্লাই করে, বিশেষ করে আমরা যখন চিটাগাঙ্গে রাজশাহী আর সিলেটে নামি, তখন জমিনকে তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিনকে বিছানা বানাইছেন, লাল গালিচা বিছাই দিয়েছেন, প্লেনে উঠলে বুঝতে পারি। এবার আসেন, আল্লাহর সৃষ্টি আপনি কোথাও ভুলতে পারবেন না, কোথাও আপনি ভুল ধরতে পারবেন না। কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর পা দিয়েছেন। হাত যদি দুইটার জায়গায় তিনটা দিত খুব ভালো লাগতো মনে হয়, কথা বলেন না কেন? চোখ দিয়েছে আল্লাহ কত সুন্দর, চোখ দুইটা যদি মাথার উপরে দিত খুব সুন্দর লাগতো না? কুমিরের মতো দিলে খুব সুন্দর হইতো না? কুমিরের চোখ দেখছেন কোথায়? মাথায় কিনা? মাথায় না। মানুষের চোখ যদি মাথার উপরে থাকতো খুব সুন্দর হতো। যখন বল খেলতো ফুটবল, এক হেডে একদম স্যান্ডউইচ হয়ে যেত সঙ্গে সঙ্গে, কথা ঠিক না বেঠিক? এই যে সুন্দর করে আল্লাহ তাআলা চোখ বানালেন, দুই পাশে আবার প্রোটেক্টর দিয়েছেন, দেখছেন? আগে আমরা দেখছি ঘড়ির প্রোটেক্টর ছিল যেন ঘড়ি নষ্ট না হয়ে যায়, এখানে এত সুন্দর শক্ত হাড় আল্লাহ দিয়েছেন যেন আপনার চোখের কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল ধরতে পারবেন না। আল্লাহর সৃষ্টি শুধু দেখবেন আর অবাক হয়ে চেয়ে থাকবেন। এজন্য আল্লাহ বলছে, বান্দা আমি এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করি। আহারে মুসলমান, এত সুন্দর আল্লাহ সৃষ্টি করলো, তোমার মানুষ হিসাবে পৃথিবীতে পাঠালো, আকাশ বানালো আল্লাহ, জমিন বানালো আল্লাহ, আর তোমার এত বড় অধিকার তুমি সেই আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে কলম ধরো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমি অবাক হয়ে যাই, এত বড় স্পর্ধা, এত বড় অধিকার যে আল্লাহ কোরআনের আইন দিয়েছে। আলাহুল খালকু ওয়ালা, সৃষ্টি যার আইন চলবে তা। আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। নবী, এই কোরআন আমরা এই যে রমজান মাস যাওয়ার পরে একজন গল্প, হুজুর আমার বউ 7 খতম, আমার মেয়ে 8 খতম, আমার পুত্রবধূ সে 11 খতম, আর আমার বউ হচ্ছে 10 খতম, আর আমি শুনেই খতম হয়ে গেছে, আমার খতম লাগে না। খতমের ঝড় তুলে দেয় একেবারে রমজান মাসে। একটা আয়াত দেখাতে পারবেন না, একটা হাদিস দেখাতে পারবেন না, যদি খতম করবেন বুঝবেন না কিচ্ছু। কোরআন কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, এটা বলবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, লিতাহকুমা বাইনান নাস। মানব জীবনে যা কিছু হবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহ ফায়সালা দিয়েছে নাকি দেন নাই? আল্লাহ বলে তাহকুমা বাইনান নাস, মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আইন দিয়ে ফায়সালা করতে হবে। সুতরাং শুনেন, আপনি আল্লাহকে রব বলে মেনেছেন, সাক্ষ্য দিয়েছেন রুহুর জগতে আল্লাহ আপনি আমার রব, পৃথিবীতে এসেছেন, তাহলে আমাদের সৃষ্টিকারী কে? আইনদাতা কে? রব শব্দের আর এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা। আমি ব্যাপক ব্যাখ্যা যাইতে পারছি না, 10-15 মিনিটের ভিতরে শেষ করবো। এবার আসেন, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রব শব্দের আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলো, এত নিখুঁত ভাবে এই পৃথিবীতে আল্লাহ ধরনী সাজালো, আর মুসলমানের বাচ্চা হয়ে সেই কোরআনের আইনের বিপক্ষে কলম তোলো, কোরআনের আইনের বিপক্ষে কলম ধরে কোরআনের আইনের বিপক্ষে আইন পাশ করো, তোমার লজ্জা করা উচিত। কথা ঠিক না ঠিক? আজ থেকে 2-5 বছর আগে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, সবাই না, সরকার দলীয় সবাই না,
অনেক প্রিয় মানুষ আছে, আমি সরকারের বিপক্ষে নেই। আমাদের এবার মাহফিল হয়েছে বেশিরভাগ সব ছাত্রলীগের লোকজন আলোচনার ব্যবস্থা করছে, আওয়ামী লীগের লোকজন বেশি ব্যবস্থা করছে। তারা যদি কোরআন বিরোধী হইতো তাহলে কি তাফসীর মাহফিলের ব্যবস্থা করতো? আমাদের অতিথিও আজকে অনেকে তারাও হচ্ছে আওয়ামী লীগ করে, যদি তারা কোরআন বিরোধী হইতো তাহলে কি এই তাফসীর মাহফিলে আসতো? কথা কন না কেন, আসতো? তারা না, সবাই না, কিছু কিছু কুচক্রী মহল আছে, এরা আসলে কোরআন সহ্য করতে পারে না, এরা ইসলাম সহ্য করতে পারে না, এরা কোনো দলীয় লোক নয়, এরা হলো আবু জাহলের গোষ্ঠী। যারা আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে আইন পাশ করে, এদেরকে ল্যাবরেটরিতে নিয়ে পরিষ্কারভাবে পরীক্ষা করা উচিত যে এদের রক্তের সঙ্গে আবু জাহলের ভাইরাস আছে কিনা। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছে। বেশ কয়েক বছর আমি দেখলাম আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ ঝড় তুলল, কি স্বামী স্ত্রীর সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, নারী যা পাবে স্বামী তার ডবল ভাবে, এটা মানতে পারবো না, সমান করতে হবে। টেলিভিশনের মধ্যে বসে, এসি রুমের মধ্যে বসে তারা ফতোয়া দিত। আমরা পড়াশোনা করে কি করলাম, তারাই ফতোয়া দিত টেলিভিশনের মধ্যে, কি নারীরও যে অধিকার পুরুষেরও সেই সমান অধিকার, সমান সমান করতে পারবে। আচ্ছা ভাই, কিয়ামত পর্যন্তও কি আপনি সমান করতে পারবেন? পুরুষরা যেটা করতে পারে নারীটা কি সেটা জীবনেও করতে পারবে? সম্ভব? জীবনেও এটা সম্ভব? যারা ট্রান্সজেন্ডারের স্লোগান দেয় বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মাঝে পোস্ট দিয়েছে, আচ্ছা যারা ট্রান্সজেন্ডার মূল থিওরি কি? এটা তৃতীয় লিঙ্গ না, এখানে ইংলিশ টিচার আছে, তৃতীয় লিঙ্গ যদি হয় এটা হয় থার্ড জেন্ডার। ট্রান্সজেন্ডারের মূল থিওরি হচ্ছে একজন ছেলে যদি মন থেকে ভাবে এমন যে আমি একটু মেয়ে মেয়ে ফিল করছি, তাহলে তার লিঙ্গ ঠিঙ্গ কেটে বাদ দিয়ে সে একেবারে মহিলা হয়ে যাইতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র মাঝে ফেসবুকে মজা করে বলতেছে, আচ্ছা যদি কোনো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো ছেলে হিসাবে, সূর্য সেন হলে ছাত্র অথবা সলিমুল্লাহ হলে ছাত্র, সে এখন যদি সেকেন্ড ইয়ারে ওঠার পরে যদি মনে মনে একটু ফিল করে যে আমি মেয়ে মেয়ে ভাব করছি, তাহলে কি সে আপনার রোকেয়া হলে সিট পাবে? তাহলে তো তার রোকেয়া হলে সিট দেওয়া উচিত। কি বলেন? তা আপনাদের থিওরি তো এমন, যদি আপনি এমন কিছু করেন বা এটা যদি মেনে নেন তাহলে তাকে সিট দেওয়া লাগবে। যদি মেয়ে ফিল করে তারে যদি আপনি মেয়ে হিসেবে স্বীকৃতি দেন, তাহলে ছেলেদের হলে ছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে ছেলে হয়ে গেছে, তাহলে তাকে দেওয়া লাগবে মেয়েদের। ফার্স্ট ইয়ারে ছেলে ছিল, সেকেন্ড ইয়ারে মেয়ে হয়েছে, তাহলে তাকে রোকেয়া হলে সিট দেওয়া লাগবে। দিবেন না? কথা কন দেখেন, দিবেন না? যে তাই যদি না দেন তাহলে এই থিওরি বিশ্বাস করেন কেন? সম্মানিত ভাইরা, কিয়ামত পর্যন্ত নারী এবং পুরুষের অধিকার আপনি সমান করতে পারবেন না। কেন? কারণ এই সিস্টেম আল্লাহ তাআলা এই পৃথিবীতে তৈরি করে পাঠিয়েছে। জমিন সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন কে? আমি বলি যারা এই আইন, কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কোরআনের আইনের বিপক্ষে আইন পাশ করে সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে চায়, আমি বলবো এক টুকরা জমিন তৈরি করো তো দেখি কেমন করো। আল্লাহ বানাইছে জমিন, এই বালুকণা কার? জোরে বলেন কার? মাটি কার? আকাশ কার? জমিন কার? ভাগ করে দিয়েছে কে? তো তোমার যদি পছন্দ হলো না, তাহলে তুমি এক টুকরা জমিন, 1 বিঘা জমিন বানাও তো দেখি, ক্ষমতা আছে? কথা কন না কেন? ক্ষমতা আছে? আরে মিয়া, 3 বার যদি বমি হয় আর 7 বার যদি বাথরুম হয়, চাচা এখন হসপিটালের বেডে। চাচি কয়, ওগো তুমি এমন করছো কেন? ওরে মা, আমি আর মনে হয় বাঁচবো না। মেয়ে কয়, আব্বা আমার মাকে মা বলো কেন? তোমার কি মা নাই? করে ভাই রে, বমি আর বাথরুম হইলে এমন হয় অবস্থা, যেই মানুষ বাথরুম আর বমি হইলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ আবার আল্লাহর আইনকে সমান করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি বলি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি যদি কোরআনের আইনের বিপক্ষে আইন পাশ করেন, কোরআনের আইনের বিপক্ষে যদি কলম ধরেন, কি হবে শোনেন। ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা কোরআন আইনের বিপক্ষে অবস্থান করবে, সমর্থন করবে, লানাল কাফিরিনা, কোরআনের আইনকে যারা অস্বীকার করবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের কঠিন আযাব ওদের জন্য অপেক্ষা করছে। ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, সেদিন ওই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় সেদিন সাহায্যকারী আর বন্ধু হিসেবে আপনি কাউকে খুঁজে পাবেন না। সেদিন আফসোস করবেন, কি বলবেন? অকালু রব্বানা, তখন বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ,
আজ যদি আল্লাহর আনুগত্য করতাম, কোরআনের আইন যদি মেনে নিতাম, আল্লাহকে রব বলে যদি মেনে নিতাম, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, তাহলে আজকে এই বিভীষিকাময় আযাব আমাদেরকে গ্রহণ করতে হতো না, আজকে আমাদের এই অবস্থা হতো না। কিন্তু সেদিন কি আর বাঁচার কোনো লাইন থাকবে? কথা কন না কেন লাইন থাকবে? এখানে অনেক রাজনীতিবিদ আছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা তো এই চিটাগাঙ্গে এমপি সাহেব ছিল, আমি বললাম ডান পাশে বান্দরবনের মেয়র সাহেব ছিল না, উনি দেখা করে গেল, আমি বললাম আপনারা তো একটু শুনে যান 10 মিনিট, আপনারা এই যে জনগণের জন্য এত কিছু করতেছেন, আহা, ব্রিজ করে, কালভার্ট করে, মসজিদ করে, মাদ্রাসা করে, কত কিছু করে, এত পরিশ্রম আপনারা করতেছেন, আর এই জনগণ যদি কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় তাহলে কেমন লাগবে? বলে হুজুর খুব খারাপ লাগবে। বলতে তাহলে শোনেন কারা আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কিয়ামতের ময়দানে। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোন মানুষকে তো আল্লাহ সেদিন একা ডাকবেন না। আপনি স্লোগান দেন, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, নবীর স্লোগান আপনি দেন না, নবীর আদর্শ মানেন নাই, ভালো কথা আপনার নেতাকে আপনি অনুসরণ করেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়। এখন আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বা আমার আইডিওলজির বিরুদ্ধে যাচ্ছে, এই জন্য একটু চুপ করে গেলাম নাকি? এটা এমন কিছু, যদি চুপ থাকেন তাহলে বুঝবো মনে হয় এমন কিছু। এবার বলেন এই কথাটা কে বলেছেন? বলেন তো আল্লাহু আকবার। একটু কমে গেছে না সাউন্ড? একটু কমছে মনে হয়, তাহলে আলোচনা শেষ করে দিই নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঠিক আছে। কিয়ামতের ময়দানে কোনো মানুষকে একা ডাকা হবে না। আপনি যে নেতার পিছনে আপনি সাপোর্ট দিয়েছেন, ভোট দিয়েছেন, সমর্থন করেছেন, ওই নেতার পিছনে কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। সে ভোট আপনি যাকেই দেন, যে দলকেই আপনি দেন না কেন, যাকেই ভোট দেবেন তার পিছনে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে উঠাবে, যার আদর্শ আপনি মেনেছেন। এই কথা কে বলেছেন? দলিল সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমরা তো ইমাম বলতে বুঝি শুধুমাত্র মসজিদের ইমাম, মসজিদের খতিবদেরকে। আমাদের পিছনে নামাজ পড়েন মাত্র 1 ঘন্টা, আর স্লোগান দেন আপনার নেতার পিছনে আপনি 7 ঘন্টা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই 1 ওয়াক্ত, মদ গাঁজা 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, এরকম নাই মনে হয়? আমাদের এলাকায় না, অনেক জায়গায় আছে। তো এখন বিষয়টা হচ্ছে এই নেতার পিছনে আপনি স্লোগান দিলেন 7 ঘন্টা, আর আমার পিছনে নামাজ পড়ছেন 1 ঘন্টা। তাফসীর তাবারির ভিতরে আসছে আমার পিছনে উঠবেন না, ওই যার পিছনে বেশি সময় কাটাইছেন ওর পিছনে উঠবেন। এবং আল্লাহ তাআলা বলবে যাও জাহান্নামে যাও, তুমি নবীর আদর্শ মানো নাই। আপনার ইমাম বুখারী একটা কিতাব লিখেছে, বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটার নাম হচ্ছে আদাবুল মুফরাদ। এখানে 5টা পয়েন্টে কথা আসছে। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যারা নবীর আদর্শ বাদ দিয়ে, ইসলামী আদর্শ বাদ দিয়া নিজের নেতার তৈরি করা আদর্শের গোলামি করছে। কিয়ামতের ময়দানে ওদের কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামে দিবে কে? কথা কয় না, কে দিবে? আল্লাহ তাআলা দিবে। এখন ওরা তো বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে এবার কি বলবে? অকালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব। এখানে রব শব্দ আছে নাকি নাই? রব্বানা ইন্না, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। সাদাতানা ওয়া কুবরা'না এই তাফসীরের ব্যাখ্যায় আসছে, এর ভিতরে পিতামাতা থাকবে। এই কুবরা'নার ভিতরে প্রধানত আপনার রাজনৈতিক নেতা থাকবে, যাকে আপনি সমর্থন দিয়া নির্বাচন করে আপনার নেতা বানাইছেন। ওই নেতার পিছনে আপনি ঘুরেছেন। জাহান্নামে যাওয়ার সময় বলবেন আল্লাহ, ওই নেতারা তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা কুবরা'না ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। জনসভা করতে গিয়া ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে, ঘন্টার পর ঘন্টা ভাষণ দিয়েছে, নামাজের কথা বলে নাই, এমন নেতা নাই। কথা কয় না।
নামাজের কথা বলে নাই, চরিত্র গঠনের কথা বলে নাই, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে নাই, পিতামাতার খেদমতের কথা বলে নাই, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলে নাই, নবীর গোলামির কথা বলে নাই, তোমার গোলামির কথা বলে নাই, তোমাকে চেনাই নাই, ইসলামের গোলামির কথা বলে নাই। তারা তাদের নিজেদের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়া তাদের গোলামি করা আমাদেরকে শিখাইছে, কিন্তু তোমাকে চিনাই নাই, তোমাকে রব বলে মানতে শেখায় নাই। ওরা ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে ওরা পথ ভ্রষ্ট করেছে। এখন এইমান নেতারা শোনে, যারা আছেন এখানে জনপ্রতিনিধি, এবার ওরা মামলা করবে। আল্লাহ, ওরা তো আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, কি করবা? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, আমাদেরকে তুমি যে শাস্তি দিবা তার থেকে কঠিন গুণে বেশি, আরো কঠিন আযাবের শিকার তাদেরকে করো। সেদিন দেখা যাবে ওই নেতাদেরকে নিয়ে যেমনি ভাবে এই পৃথিবীতে মিছিল করেছে, কিয়ামতের ময়দানে নেতাদেরকে সামনে নিয়ে জাহান্নামে যাবে, নেতাদেরকে শাস্তি ভক্ষণ করতে হবে। এই কথা কে জানিয়েছে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বানাইছে। সম্মানিত ভাইয়ের, আলোচনার শেষ পর্যায়ে চলে আছি। পৃথিবী বেশি দিনের নয়, একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কাফনের কাপড় কখন কার জন্য দোকানে চলে আসবে আপনি নিজেও জানেন না। আমি বঙ্গবন্ধুর কবরের সামনে দাঁড়িয়েছি, জিয়াউর রহমানের কবরের সামনে দাঁড়িয়েছি, চাচা এরশাদের কবরের সামনে দাঁড়িয়েছি, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার স্ত্রী আইবি রহমানের কবরের সামনে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামীর কবরের পাশে দাঁড়িয়েছি, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহর কবরের পাশে দাঁড়িয়েছি, আমি আকিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আকিজউদ্দিনের কবরের পাশে, যত সিআইপি আছে ভিআইপি আছে তাদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করছি। লক্ষ্য কবরস্থানে কবরের সামনে দাঁড়িয়েছি। আমার বিশ্ববিদ্যালয় গুলশানে ওর পাশে যে বাংলাদেশ সবথেকে ভিআইপি আর সিআইপি লোকগুলো যেখানে ঘুমানো, বনানী গুরুস্থানে যেখানে ঢুকতে যেখানে মাটি দিতে 15 বছরের জন্য 1.5 কোটি টাকা 3.5 হাত জায়গার জন্য লাগে, ওইখানে যারা ঘুমায় আছে, এই মানুষগুলো যখন পৃথিবীতে বেঁচে ছিল তারা রাস্তাঘাটে বের হলে পরে গাড়িগুলো বন্ধ হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে দেখার জন্য চাতক পাখি নেচে থাকতো, যাদের টাকায় দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ হতো। এই দুনিয়া থেকে তারা চলে গিয়েছে। আজ তাদের সম্মান নাই, আজ তাদের কোনো খ্যাতি নাই, তাদের কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই কাজে আসছে নাকি? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আল্লাহু আকবার। কবরে পাড়ি দেওয়া লাগবে কি লাগবে না? সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে এই মানুষগুলার সম্মান যশ খ্যাতি কোনো কিছুর অভাব ছিল? আর তুমি তো মিয়া সলিমদ্দি কলিমদ্দি। বঙ্গবন্ধুর মতো মানুষ পৃথিবীতে আর কেউ আসবে? আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি। এ দেশকে আপনি স্বীকার করেন আর নাই করেন, দেশ স্বাধীনতার পিছনে তার যে ত্যাগ, তার যে ভূমিকা আমরা স্বীকার করি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। জিয়াউর রহমান, যারাই এই দেশের জন্য কাজ করে তারা এক একজন বাঘা নেতা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সন্তান। ওই যে জিয়াউর রহমান আপনার পড়ে আছে একেবারে সংসদ ভবনের কাছে, তার সন্তান তারেক রহমান 12 বছর দেশে আসতে পারে না। এখন বঙ্গবন্ধুর কবরের পাশে ভাই রাজনীতির চাকা কোনতে কমদি ঘুমলে, আমি তৃতীয় পার্সন হিসাবে বলতেছি আর কি। এখন বঙ্গবন্ধু তারা ক্ষমতায় আছে, কবরের পাশে দোয়া করে মোনাজাত করে, 50 বছর পরে যে তারা যেতে পারবে এর তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আপনার কবরে আপনি থাকবেন, কিয়ামত পর্যন্ত পড়ে থাকবেন, কেউ আপনার হিসাব দিবে না। শেষ কথা এটাই বলি, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কবরে যাওয়া লাগবে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক না বে ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, যেই দলের লোক হন না কেন, আমি কাউকে চিনি না যারা কোরআনের বিপক্ষে অবস্থান করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এরা মুসলিম নামের কলঙ্ক, এই জাতির কুলাঙ্গার মুসলমানের সন্তান হতে পারে না।
সুতরাং যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য, কোরআনের জন্য, গোটা পৃথিবীর ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহকে রব বলে মেনে নিতে, আল্লাহর আইনের গোলামি করতে রাজি আছেন মুসলমান? দুই হাত তুলে দেখেন আল্লাহকে, লিল্লাহে তাকবীর। রব সঙ্গে আমি আর এত ভালো করে বলতে পারছি না, আলোচনা শেষের দিকে চলে আসছে। ভাই মাইকটা একটু ঠিক করেন। বিলালি সাহেব আসলে আগে বলবেন কি মাইক নিয়ে এসিস রে বাবা, এ মাইকে চলে না, গলার যে অবস্থা। হ্যাঁ, এখন দুইটা বলছি। এক নম্বর হচ্ছে রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা আছে? ক্ষমতা। দুই নম্বরে আল্লাহ হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। তিন নম্বরে রব শব্দের ব্যাখ্যা হচ্ছে এটাই হেদায়েতের মালিক। আপনি যদি আল্লাহকে রব বলে মেনে নেন তাহলে আপনাকে হেদায়েত দান করবেন কে? পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে পারে? তাই যদি পারতো তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচাকে হেদায়েত দিতে পারতো নাকি পারতো না? চাচা এটা বলেই আমি বুখারী শরীফের হাদিসটা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ 4-5 মিনিটের ভেতরে। শোনেন খেয়াল করে, আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের কাছে গিয়া মুহূর্ষ অবস্থায় ডাক দিয়ে বলে, বুখারীর বর্ণনা এসেছে, আম্মি আবি তালেব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আবু তালেব, আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার দরকার নাই, এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যা করা লাগে, যদি প্রয়োজন হয় আল্লাহর সঙ্গে আমি ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাশে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহর নবী কাঁদছে, দুনিয়া থেকে বিদায় নিবে আবু তালেব। দূর থেকে আবু জাহেল ইশারা করছে, আমাদের মুখে চুনকালি দিবা, ফুইরো না বাবা, ফুইরো না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ভালো কথা ওয়ার পরে নাই। চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিল, নবীজি মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আল্লাহ যে আপনাকে হেদায়েত দেওয়ার মালিক, পৃথিবীর কোনো মানুষ আপনাকে পথ দেখাতে পারে না। আপনার পীর সাহেব, আপনার ইমাম সাহেব, আপনার রাজনৈতিক নেতা, কেউ আপনাকে পথ দেখাতে পারবে না। আল্লাহর গোলামি যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখানোর ক্ষমতা রাখেন। এটাই আল্লাহ ওই সময় বললেন, নবী শোনো শোনো, মন খারাপ করো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হেদায়েত তোমার হাতে দেই নাই, তো মন খারাপ করো কেন? হেদায়েত তোমার হাতে দেই নাই, কারণ পৃথিবীর কোনো মানুষকে পথ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। পথ দেখানোর একচ্ছত্র মালিক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহকে রব মানেন, দুনিয়ার সমস্ত অন্ধকার আমানিশা তার জীবন থেকে আল্লাহ দূর করে দেন, আর ইমানদারদের জীবনে আল্লাহ নূরের আলো জ্বালায় দেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, নবী মন খারাপ করার কোনো দরকার নাই। তারপরেও তো চাচাকে কৌরস্থ করে নবীজি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এবার আসল জায়গায় আসেন, ধরা খাবেন সবাই। আমরা তো মানুষ, একজন মারা গেলে কন্ট্রাক্টরই নেই যে এর জান্নাতে যেভাবেই হোক পাঠাইতেই হবে। সে সম্মিলিত মুনাজাত হোক, দোয়া ইউনুস পড়ে হোক, ইউনুস খতম হোক, রমজান মাসে খতম পড়ে হোক, আপনার একে জান্নাতে পাঠানোই লাগবে। জান্নাত কি আপনার বাপের নাকি? জান্নাত বানাইছে কে? জোরে বলেন না কে? মানুষ মারা যাবে, আপনি জীবনেও তার জান্নাতে যাওয়ানোর ক্ষমতা কখনো আপনার নাই, আপনি পাঠাইতে পারবেন না। এই যে মানুষ মারা গেলে কোরআন খতম পড়েন কেন? এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানুষ মারা যাওয়ার পরে তার সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই। 3টা আমল ব্যতীত কোনো আমল তার আমল নামায় পৌঁছানো সম্ভব। সন্তানেরা পড়বেন, কিন্তু ভাড়া করে এনে কোরআন শরীফ পড়ানো কই পাইছেন? উল্টা পাল্টা এই কাজগুলা, এগুলা করবেন না। শুধুমাত্র দোয়া করতে পারেন। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আমার চাচারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম
আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতের ব্যাখ্যা করেই আমি শেষ করব 2-3 মিনিটের ভিতরে। শোনে, আল্লাহ বলছেন, নবী মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও নবী শোনো, কোন ঈমানদার, শুনতেছেন আমার কথা? কথা বলেন না কেন? শুনছেন আমার কথা? ওই পিছনের লোক একটু হাত তোলেন তো, শুনছেন আপনার কথা? গুরুত্বপূর্ণ না, হাত তোলেন। আল্লাহ কে বলছেন কথা? জোরে বলেন কে? কোন ঈমানদার এবং কোন নবীর জন্য জায়েজ নাই, শোভনীয় নয়, যারা আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে অবস্থান করে, আল্লাহকে রব ব্যতীত এই পৃথিবীর কোন মানুষকে আইনদাতা, বিধানদাতা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন ক্ষেত্রে আল্লাহকে রব না বলে মেনে, আল্লাহর আইন না মেনে মানুষের তৈরি করা আইন যারা মানে, এরা হচ্ছে মুশরিক। প্রমাণ দেওয়া লাগবে? আবার এতক্ষণ ধরে তো বুঝালাম এইটাই, এটা কি প্রমাণ দেওয়া লাগবে? যারা আল্লাহকে রব বলে মানে না তারা হচ্ছে মুশরিক। তারা কি? আরো জোরে বলেন না কি? তারা হচ্ছে মুশরিক। সুতরাং যারা কোরআনের আইনের বিপক্ষে অবস্থান করে, আল্লাহকে রব বলে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের বিপক্ষে কলম ধরে, আল্লাহর আইনের বিপক্ষে কলম ধরে আইন পাশ করে, আপনি তাদেরকে সাপোর্ট করেন, আপনি হলেন মুশরিক। এই মুশরিক আর আবু তালেব মুশরিক, দুইজনই সমান মুশরিক। আল্লাহ বলছেন এদের কবরের পাশে নবীর পর্যন্ত দাঁড়ানো জায়েজ নাই। কে বলেছেন এই কথা? আরো জোরে বলেন না কে? এখন আপনি মারা গেলে, নবীজি চাচা মারা গেছে, নবী হাত তুলে কাঁদতেছে, আল্লাহ ফিরাই দিচ্ছে দোয়া, আল্লাহ মাফ করতেছেন না। এখন আপনি মারা গেলে যদি কাবা শরীফের ইমাম এসে দোয়া করে আব্দুর রহমান সুদাইস, আপনি তো মাফ পেয়ে যাবেন নাকি? পাবেন না মাফ? পাবেন না মাফ? উপায় নাই, কোনো উপায় নাই। সুতরাং শেষ কথা এটাই বলি, এই জমানের শান্তির জন্য, মায়ের ইজ্জতের নিরাপত্তার জন্য, আপনার আমার জানমালের হেফাজতের জন্য আমার দেশের সংসদ ভবনে কোরআনকে পাঠাতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে। আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানি না। আমি যেই দল করি না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, আপনার কামরা, আপনার বাসনে একটাই থাকবে, আল্লাহকে রব বলে মানতে চায়, আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানি না। রাজি আছেন? রাজি আছেন? আমরা আল্লাহর কোরআনের শাসন চাই, আল্লাহর কোরআনের শাসন ছাড়া মানব রচিত কোন শাসনের গোলামি করতে চাই না। আজকের এই প্রোগ্রাম থেকে শপথ নিতে হবে, মুআজের মতো, মুআওয়াজের মতো, হাসান হুসাইনের মতো, আল্লাহ আমার জমিনে, আমার দুনিয়ার এই কোরআনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে বুকে তাজা কলিজাও যদি প্রয়োজন হয়, তোমাকে রব বলে মেনে নিতে দিতে রাজি আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন।